আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের জায়গাটির নাম হচ্ছে গিয়ে সন্তোষা। আসলে মূলত সিঙ্গাপুরের যারা ট্যুরিস্টে আসে সিঙ্গাপুর দেখার জন্য, ঘোরার জন্য, মূলত এই জায়গাটা কেন্দ্র করেই আসে। তো জায়গাটা আসলে যদি একটা না 2-4-5 দিন ঘোরা হয় তাও এই জায়গাটা ঘুরে শেষ করা যাবে না। এত বড় এরিয়া নিয়ে সিঙ্গাপুরি সরকার এই জায়গাটা করে থুয়ে দিয়েছে। তো আমি এখন একটু সাগর পাড়ে যাব, এদিকটা দিয়ে সাগর পাড়ে যাব আর কি। এখন সিঙ্গাপুরে 2টা বাজে, যার কারণে প্রচণ্ড রোদ, আর এখন মানুষ নাই তেমন একটা। তো এখন প্রচণ্ড রোদ থাকার কারণে মানুষজন যায় আছে কম বেশি। তো তারা সব ভিতরে আছে, যে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে সব ফ্রি বাস। এই বাসে ওঠার জন্য কোনো অর্থ প্রয়োজন নাই, টাকা লাগে না। এই বাসে উঠলেই এই এরিয়ার ভিতরে যত জায়গা আছে সব কিছুই দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে একদম এই পাহাড় থেকে ওই পাহাড়ে, এবং এর উপরে উঠলে দেখা যায় যে এই এরিয়ার ভিতরে যত জায়গা আছে সব কিছুই দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা সিঙ্গাপুরের একটি জায়গা, জায়গাটার নাম হচ্ছে সন্তোষা। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ওই যে তারের উপর দিয়ে যাওয়া আসা করছে। আসলে অনেক দূর থেকে, তো এই জন্য ছোটো ছোটো লাগছে। এটা একটা ঘরের সমতুল্য আর কি, ঘরের সমতুল্য। তো এটা হচ্ছে কি মূলত করা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য এটা ব্যবস্থা করা আর কি। তো এটাতে উঠলে আসলে এটা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যখন যাবেন অনেক উঁচুতে করা এটা। তো সন্তোষার আশপাশ এবং সাগরের আশপাশ সব কিছুই ভালোভাবে উপভোগ করার জন্য সিঙ্গাপুরের সরকার এটা মূলত করে দিয়ে দিয়েছে। এটা দিয়ে আপনি এটার উপরে উঠলে দেখা যায় যে সিঙ্গাপুরের বিশেষ করে সন্তোষার যত সৌন্দর্য দৃশ্য আছে সব কিছু দেখা খুবই সহজভাবেই হবে। আর এটা মূলত একটি সাগর পার। তো এই সাগর পাড়েই আসলে আসছি। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ আছে। দেখা যায় এরা হচ্ছে স্কুলের ছাত্র, তারা স্কুল থেকে হয়তো এখানে তাদের শিক্ষকরা অথবা তারা নিজ উদ্যোগে এখানে আসছে। তো এখানে এসে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতা বা বিভিন্ন ধরনের কর্মসূচি করে। তা আসলে এটা হচ্ছে গিয়ে, আসলে এটা বিশেষ করে এখানে আসে ইউরোপ কান্ট্রির লোকরা বেশি আসে আর কি। তা আসলে ইউরোপ কান্ট্রির মানুষদের কালচারগুলো আসলে ইসলামের সাথে যায় না। তো তারা দেখা যায় একটু বেশি খারাপ আর কি। এই জন্য আসলে সিঙ্গাপুর সন্তোষা এই সাগর পাড়ে কখনো আসা হয়নি। তো এখানে একটু কাজ আছে, এই জন্য আসা। তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থান। আস্তাগফিরুল্লাহ, এরা পুরো উলঙ্গ হয়ে, এমনকি সব কাজকর্ম এখানে ওনারা করেনও। তো এই এলাকাটা সব থেকে কম ফেতনাময় আর কি, যার জন্য এই সাইডটা আমি বেছে নিয়েছি আসার জন্য। এই সাইডটাকে আসছি, কিন্তু কিছু কিছু ফেতনা এখানে আছে, কিন্তু একটু ভালো আছে, পরিবেশটা একটু ভালো আছে, যার কারণে এদিকে আসা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি এখন বাসে উঠলাম। মূলত এই বাসটায় উঠলে দেখা যায় যে এই সৌতসার আশপাশে যত এরিয়া আছে আর কি, পাহাড়ের ভিতর থেকে যে রাস্তাগুলো আছে আর এর ভিতরে যত দেখার জিনিস আছে সব কিছুই দেখা যাবে। এটাই হচ্ছে বাস। বাসটা একটা বাস স্টপ দাঁড়াইছিল, জায়গায় জায়গায় স্টপ করা আছে মানুষ। আসলে এই সিঙ্গাপুরের সরকার বিশেষভাবে মানুষের, বিশেষ করে যারা বিভিন্ন দেশ থেকে আসেন সিঙ্গাপুর দেখার জন্য, যারা টুরিস্টে আসে সিঙ্গাপুর দেখার জন্য, তো তাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এই যে বাসে করে সারা পাহাড়ের চিপায় চাপায় সমস্ত জায়গায় সাগরের চারিপাশ, চারিকোলে সাগর, সাগরের চারিপাশ দিয়ে এই রাস্তাটা করা। সমস্ত জায়গায় বেশিরভাগ ইউরোপ কান্ট্রি থেকে আসে। দেখতেই পাচ্ছেন সাগর, ওই সাইডে সাগর, সাগরের চারিপাশ দিয়ে রাস্তা। তো যে বাস Siloso Point. Siloso Point. We have arrived at the final stop of this beach shuttle service. Alight here for Shangri-La Rasa Sentosa, Nestopia, Singapore Cable Car Siloso Point Station, Fort Siloso and Skywalk, and Southside. To explore other parts of the island, please transfer to the Sentosa bus services. Please remember to take your belongings with you. আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তো শেষ করার মতো না। আসলে যে সাগর পাড়টা, আসলে এখানে আসলে সাগর পাড়ে না আসলে সাগর পাড়ের উপভোগটা আসলে করাই যায় না। আসলে যখন ঢেউগুলো আসে, অনেক বড় বড় ঢেউগুলো আসে, আসলে এত বড় বড় ঢেউ আসার মতো ইয়ে বন্ধ করে দিয়ে দিয়েছে ওদিকে, যে ব্যারিকেড দিয়ে যে মানুষ আসে এখানে গোসল করার জন্য, যাতে পানি সরতে থাকে নিয়ে চলে যায়, এই জন্য আর কি ঢেউ বেশি জোরে হয় না। তারপরও আর কি এখানে না আসলে সাগর পাড়ের উপভোগ করাই যায় না। আসতে হবে। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সিঙ্গাপুরের এই সন্তোষায় আপনার টুরিস্টে যারা আসে এই জায়গাটায় মূলত তারা আসেন। এই জায়গাটার নামই হচ্ছে সন্তোষা। আর ওই যে উপর থেকে তারের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এটা আসলে ছোট ছোট নয়, এটা অনেক বড় বড়, এক একটা ঘরের সমতুল্য। তো এর উপরে উঠলে দেখা যায় যে আপনার এই সন্তোষা এরিয়ার ভিতরে সব যা কিছু আছে সব কিছু অনেক সহজেই দেখা যায়। উপভোগ করার জন্য ওই সিস্টেমটা করে দিয়ে দিয়েছে সিঙ্গাপুরের সরকার। সো এই দড়িগুলা দেখছেন, এই দড়ি দিয়েও মানুষ যাওয়া আসা করে। এমনিতেও মানুষ এই যে আসছে, দুজন আসছে, আমরা দেখি তাহলে বুঝতে পারবেন।
এই যে হার্নেস বলে আর কি, এই হার্নেস বাঁধিয়ে এই দড়ির পথ দিকে এরা চলে যাচ্ছে। তো আসলে উপভোগ করার মতন জায়গায় না আসলে আসলে বোঝা যায় না সাগর পথটা কত সুন্দর। বিশেষ করে এই জায়গাটা অনেক ফেতনাময় বেশিরভাগই আর কি। তো আসলে এই সাইডটা আলহামদুলিল্লাহ ফেতনা একটু কম। আর বিশেষ করে এখন রোদ, এখন সিঙ্গাপুরের দুপুর 2টা বাজে, তো যার কারণে ফেতনাটা আরও কম। বিশেষ করে এখানে ফেতনা শুরু হবে আপনার দেখা যায় সিঙ্গাপুর 5টা 6টা থেকে এদিকে আপনার ফেতনাটা বেশি হবে। এত পরিমাণ মানুষ হবে তো বলার বাইরে, প্রচণ্ড মানুষ হয় এখানে। আর এখানে বলি যে আসলে আমাদের চোখকে হেফাজত করা আমাদের জন্য খুবই কঠিন, যেহেতু এখানে মনে করেন পুরো এমনও মানুষ থাকে যে পুরো উলঙ্গ হয়ে থাকে। এমনও সিস্টেম আছে যে এখানে ফ্রি সেক্স সাগর পারে সবার সামনে প্রকাশ্যে এরা খারাপ কাজ করে এখানে। এই জন্য এই জায়গাটায় আসি না। তো এই এলাকাটায় ফেতনা কম, তারপরেও এরা এই অবস্থায় আছে সবগুলো। বিষয়